লা শরীক দুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময় হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়, ইসলামের হবে জয়। ঠিক কিনা ভাই? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের দেশে আজকে 95% মুসলমান। সেই মুসলমান কান্ট্রি থেকে আমার ভাই ইরানে আমরা কোনো সহযোগিতা করতে পারছি না। ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি আজকে পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের পাশে অন্যায়ভাবে আমেরিকা পাশে দাঁড়িয়ে অন্যায়ভাবে ইরানের মধ্যে বোমা মেরেছে প্রথম। ঠিক কিনা? এই অন্যায়কারী দেশে আপনার আমেরিকা যদি হাঁটেন, ইংল্যান্ডে যদি হাঁটেন, ইসরায়েলে যদি হাঁটেন, তাদের প্রতিটি মানুষকে হিসাব করলে দেখবেন প্রতিটি মানুষ বৈজ্ঞানিক, কিন্তু তাদের চরিত্র বৈজ্ঞানিক কিনা। ঠিক কিনা? তাদের চরিত্র কুকুর আর শিয়ালকে তারা কুকুর এবং শিয়ালের মতো হয়ে গেছে। তারা পৃথিবী জুড়ে কুকুর এবং শিয়ালের মতো মানুষের সাথে ব্যবহার করছে। ঠিক কিনা? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, অন্যদিকে আমার ভাই ইরানের উপরে হামলা করার পরে আমি আজকে বিশ্বের দরবারে প্রস্তাব রাখবো, সৌদি আরব, কুয়েত, দুবাই সহ কাতার সহ মুসলমান কান্ট্রি যারা রয়েছে, আজকে আমরা ইসলামী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রস্তাব রাখে আপনারা যা বিয়া বর বসছেন আগে, এবার তাদেরকে তালাক দেন, এবার ইরানের পক্ষে আসেন। আজকে যদি ইরানের পক্ষে বলেন, আমেরিকাকে বলেন যে এই মুহূর্তে তোমাকে যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তোমাদের দূতাবাসগুলো উদ্ধ করে নিতে হবে, আজকে আমেরিকার পাওয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কি হয়েছে তোমাদের? গাদ্দারি আর মুনাফিক আর কত করবা? তোমাদের কি লাভ হয়েছে? আমার আল্লাহর রাসূল বলেছেন ইহুদি নাসারা তোমাদের আপন হতে পারে না, সুযোগ পাইলে তোমাদের ক্ষতি করবে। এই কথা কি তোমরা ভুলে গেছো? যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত করো, মুসলমান হিসাবে দাবি করো, তোমাকে ওই বিশ্বাস রাখতে হবে আল্লাহর রাসূল যা বলেছেন তা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে আমার দেশের 95% মুসলমান হওয়ার পরও আমার দেশেও বলা হয় কোরআনের আইনের বিপক্ষে কথা বলা হয় সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হলে শান্তি হবে। আরে ভাই, গণতন্ত্র তো সারা পৃথিবীতে সুদের আইনকে প্রতিষ্ঠা করেছে। আপনি গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র শান্তির জায়গা নয়, শান্তির জায়গায় একমাত্র হলো আল কোরআন। আমার আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের মধ্যে, তোমাদের মধ্যে একটি দল হোক যে দল ন্যায় কাজের নির্দেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, তারাই হবে সফলগামী। আপনি যদি কোরআনের আইন মানেন, ন্যায় কাজের নির্দেশ দেন, অন্যায় কাজের নিষেধ করেন, তবেই আপনি সফল হবেন। তাই সারা বিশ্বের মুসলমানকে বলবো, আর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র কায়েম না করে, তাদের পিছনে আপনি না ঘুরে কোরআনের পক্ষে কাজ করে আজকে ইরানের পক্ষে দাঁড়িয়ে যান। আমরা অন্য কোনো তন্ত্র মন্ত্র বুঝতে চাই না, আমাদের একটি তন্ত্র, এটা আল কোরআন, আল কোরআন, আল কোরআন। ঠিক কিনা ভাই?